Sorry. Ganz herzlichen Willkommen zu meiner Präsentation. Heute diskutieren wir das Alphabet, Deutsche Alphabet, das Alphabet। তো আজকে হচ্ছে আমরা আলফাবেট এবং হচ্ছে আমাদের আইনসের যে কোর্সটা আছে বা আইনস লেভেলের যতটুকু পড়া আছে, কি কি সিলেবাস আছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব এবং হচ্ছে আমরা আলফাবেটের একটা জ্ঞান নিব, এখানে একটু পড়বো এবং এগুলো দিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে এবং হচ্ছে নাম্বার গুলো কিভাবে কাউন্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নেবো। এটা একেবারে প্রাইমারি লেভেলে, একেবারে জিরো লেভেলে। কেউ যদি মনে করে যে আমি জার্মানের জিও পারি না, এই জিটা আজকে থেকে শুরু হবে। মানে একেবারে রুট লেভেল থেকে, জিরো থেকে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। এটা হচ্ছে আজকে ফার্স্ট স্টেপ। তো আমরা ফার্স্ট স্টেপে কি কি করতে হবে, চলো আমরা একটু দেখে আসি। এর আগে হচ্ছে, যেহেতু আমরা কোর্সটা করব, তো এই কোর্সের মধ্যে আমাদের কি কি থাকবে এই জিনিসটা নিয়ে আমাদের একটু ধারণা নিতে হবে। আমরা একটু বইটা থেকে আমরা কি কি বই পড়বো একটু দেখে আসি আগে। ওকে, প্রথমত হচ্ছে আমাদের আমাদের আইনস কোর্সের জন্য আমরা যে বইটা পড়বো সেই বইয়ের নাম হচ্ছে নেটসবের্গ নয়। নেটসবের্গ নয় আইনস। নেটসবের্গ নয় আইনস, বইটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? Nice. দাঁড়ান আমি শেয়ার করছি, বইটা আমি শেয়ার করে দিচ্ছি। এই যে, এই বইটা কি দেখা যাচ্ছে? হুম। এই বইটা আমরা A1 লেভেলে পড়বো এবং এই বইটাই A2 লেভেল আছে, বেআইনস লেভেল আছে এবং বেতসওয়াই গিয়ে এটা একটু চেঞ্জ হয়েছে। এই পাবলিকেশন এটা আলাদা, ওটা কয়েকটা আছে, কয়েকটা প্রকাশনী করে। আমরা হচ্ছে এটা B1 পর্যন্ত পড়বো প্রত্যেকটা লেভেলের জন্য। মানে ধরেন এটা A1 লেভেল, A1 এর জন্য, A1 এর জন্য আমরা পড়বো হচ্ছে 12টা চ্যাপ্টার এবং এই 12টা চ্যাপ্টারের মধ্যে বা 12টা পড়ার জন্য আমাদের কি কি গ্রামার শিখতে হবে এগুলো এখানে দেয়া আছে। চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টার পড়ার জন্য কি কি গ্রামার শিখতে হবে এটাও সেখানে ইনক্লুড করা থাকে। চলেন আমরা একটু দেখে আসি। তাহলে আমাদের একটা চ্যাপ্টার পড়তে হবে A1 এর জন্য, 12টা পড়তে হবে। A1 এর জন্য 12টা, তারপর হচ্ছে A2 এর জন্য 12টা এবং বেআইন্স এর জন্য 12টা, এর জন্য 12টা। ওকে, আমি একটু দেখে আসি সিলেবাসটা কিরকম হতে পারে। এই যে, এখানে আসবেন, আমি বইটার পিডিএফ সবাইকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন, এই যে, এটা একটা চ্যাপ্টার, Pentac. এটা একটা চ্যাপ্টারের হেডিং। আমরা পত্রিকার হেডিং দেখি না, হেডিং দেখতে পাই না? হুম। জি। একটু কথা বলতে হবে, হ্যাঁ, রেসপন্স করবেন। হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে সেই হেডিংটা। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা হেডিং দেয়া থাকে যে এই চ্যাপ্টার ওয়াইজ এখানে কথাবার্তা হবে বা এই বিষয়গুলো এখানে দেয়া থাকবে এবং কি কি বিষয় দেয়া Mutant হ্যাঁ। ভিতরে কি কি দেয়া থাকবে গল্পের ভিতরে, ওই গল্পের ভিতরে এখানে দেয়া থাকবে। যেমন বর্ডশার্টস, সালেন, সালেন মানে হচ্ছে কি নাম্বার, যেমন 1 2 3 4 5, এটা হচ্ছে কি, সাল। এটা কি বলে? জাল। আইন্স থেকে 20, 1 থেকে 20 পর্যন্ত শিখলে তার হবে না, আমাদের অনেক শিখতে হবে। জাস্ট এটা দিয়ে রাখছে আর কি তারা। তারপর ল্যান্ডাউন প্রাক, দেশের নাম, ভাষা, কোন দেশে কি ভাষা, এগুলো আমাদের একটু জানতে হবে। বাংলাদেশ, বাংলাদেশের স্পেলিং কিন্তু চেঞ্জ আছে, স্পেলিং হালকা চেঞ্জ আছে বাংলাদেশ। জি। নিচের দিকে, বাংলাদেশ। ওকে, এগুলো কোত্থেকে আসলে এগুলো হচ্ছে আমরা ডিটেলস এর ভিতরে গিয়ে শিখবো। আমি জাস্ট সিলেবাসের একটা ধারণা দিচ্ছি আপনাদের। তো এখানে গ্রামাটিক আছে, গ্রামাটিক লেখা আছে। হুম, হুম। এই গ্রামাটিক গুলো আমাদের কি কি আছে, বে ফ্রাগে, আমরা ইংলিশে শিখছি বেফাক। ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ, বেফাকে। ডব্লিউএইচ কোশ্চেন ইংলিশে। ও সাকা জি, ইসা। ও, ওইটা হচ্ছে এই বেফ্রাগ, ওইটাকে ইংলিশে বলে ফ্রাগ, বেফ্রাগ। ওকে, এবং আউজাগেজার্স বিবৃতিমূলক ব্যাখ্যামূলক যে সেন্টেন্স গুলো থাকে, এটা মানে কমপ্লিট সেন্টেন্স। তারপর ভার্ব থাকবে, এখানে পার্সোনাল প্রোনোমেন থাকবে, প্রোনাউন থাকবে, সাবজেক্ট থাকবে, গ্রামার বিষয়গুলো বলতেছি। এখানে হচ্ছে গ্রামার, এই যে প্যাসেজটা আছে,
এই যে ইয়েটা আছে, মানে হেডিংটা আছে, এই যে গল্পটা, এই গল্পের মধ্যে কি কি শিখতে হবে এখানে দিয়ে রাখছে আমার। এই জিনিসগুলো আমাকে ফিল আপ করতে হবে, মানে আগে ভাগে শিখে নিতে হবে। ইমেল অ্যাড্রেস schreiben und sagen, ইমেলও এখানে একটা শিখতে হবে, ইমেল অ্যাড্রেসটা কিভাবে লিখতে হয়, এগুলো একটু দেখতে হবে। ওকে, তারপর হচ্ছে এই এই হচ্ছে মোটামুটি একটা চ্যাপ্টারের মধ্যে কি কি শিখতে হবে আপনার, এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে নোয়া আইনস, নোয়া আইনস নয়। গুড, এটা হচ্ছে গুড ডে এরকম বোঝাচ্ছে। ওকে, তারপর নোমা সোয়াইতাস আহ, এন্ডে কলেগেন, বন্ধু, তারপর হচ্ছে কলিগ, হচ্ছে কি আমি, Freunde বন্ধু und বান্ধব এবং ich আমি, bin বন্ধু বান্ধব, কলিগ সহকর্মী এবং আমি। এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার, Freund. আরেকটা গল্প। আপনি একটু আমি এখন কথা বলি, আমি যখন বলবো আপনারা রেসপন্স করবেন। ওকে, ডানকে। তারপর এই যে এই চ্যাপ্টারটা শেখার জন্য আমাদের কি কি গ্রামার শিখতে হবে, এই যে এখানে আছে unregelmäßig Verben und Personalpronomen, ইয়ান এন্ড ফ্রাগে। ইয়ান এন্ড ফ্রাগেট হচ্ছে ওই যে যে সকল প্রশ্নের অ্যান্সার মানে এক কথায় দেওয়া যায়, Yes und no. গেনাও, ইয়া হুম, ওরা নাই, এই প্রশ্নগুলোকে ইয়ান এন্ড ফ্রাগে বলে, ইয়েস নো কোশ্চেন। ওকে, জি এগুলো শিখবো। বেস্ট টিমটা আর্টিকেল শিখবো আমরা। আমরা জানি আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট, পুরো ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে আর্টিকেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নোমেনের একটা নির্দিষ্ট আর্টিকেল থাকে জেন্ডার ওয়াইজ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। নোমেন, নাউন, সিঙ্গুলার ওটা প্লুরাল, জি আমরা জানি একের অধিক মানে হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল পার্সন ওয়ান। আর এই সিঙ্গেলের হুম ডাবল হয়ে যায় সেটা হয়ে যাবে কি, প্লুরাল। মানে plural মানে কি, প্লুরাল, এটা সিঙ্গেল, হুম এটা প্লুরাল। জি হুম ওকে, তারপর ভার্ব শিখবো আমরা, মানে এগুলো জাস্ট দিয়ে রাখছি যে এই টপিকটা পড়ার জন্য আমাদের কি কি গ্রামার গুলো শিখতে হবে, এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। জি এই যে এই যে গ্রামাটিক, সবসময় এটা তাকাবেন গ্রামাটিক গুলো কি কি দেওয়া আছে। এই গ্রামাটিক বিষয়গুলো যদি আমাদের ধারণা থাকে, তাহলে এই চ্যাপ্টারটা পড়তে আমাদের ইজি হয়ে যাবে। ওকে, জি তারপরে আসবেন হচ্ছে ড্রাই, ইন হামবুর্গ। আপনারা অনেকে হয়তো বা জার্মানি ভিডিও টিডিও দেখেন, রিলস দেখেন, ইউটিউবে দেখেন, হয়তো বা ফেসবুকে দেখেন। এটা দেখবেন হামবুর্গের স্টার বলা হয় এটাকে, এটা ফিল হারমোনি, এটা একটা টাউন হলের মতো। এটা হচ্ছে ধরেন ওই যে থিয়েটার থাকে না, থিয়েটার, এখানে ওই যে ধরেন প্রোগ্রাম করে বিভিন্ন হুম ফেস্ট করে, অ্যাক্টিভিটি, কালচারাল, হ্যাঁ কুলচুরাল, এগুলো, এই ফেস্ট গুলো এখানে অর্গানাইজ করে। এটা আমরা পড়বো, এটা গল্পের মধ্যে আছে আমাদের। এটা, এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের কি কি গ্রামার শিখতে হবে এগুলো এখানে দেওয়া আছে। unbestimmte আর্টিকেল, আইন, আইনে। তারপর হচ্ছে নেগেশন আর্টিকেল, নেগেশন আর্টিকেল, Entschuldigung। তারপর হচ্ছে কাইন, কাইনে কাইন, ইন nein nein অ্যাডজেক্টিভ মিট জাইন, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সিলেবাস। অনেকে জানতে চান যে সিলেবাসটা কি, আমরা কতটুকু পর্যন্ত পড়বো এ ওয়ানের জন্য, এই জিনিসগুলো করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য আমার আগে ভাগে ওই গ্রামার সম্পর্কে ধারণা নিয়ে রাখতে হবে, দেন আমরা চ্যাপ্টার পড়বো। আগে ভাগে যদি আপনি গ্রামার না জি জানেন, আপনি যদি সরাসরি ডিরেক্ট ইয়েতে চলে যান, স্টোরিতে চলে যান, গল্পে চলে যান, মানে ক্যাপিটালে চলে যান, তাহলে কিন্তু আপনি বুঝবেন না এখানে গ্রামার কি বলছে, তখন দেখবেন যে ভুলে ফেলছেন। তো এই জন্য আইডিয়া নিয়ে রাখতে হয়, তাহলে আপনার লেসন পড়তে ইজি হয়। ওকে, তারপরে আসবেন হচ্ছে এখানে ফিয়া, গুড, গুড নাপেটিট, গুড নাপেটিট। ধরেন আপনি কোনো কিছু খাইতেছেন, হ্যাঁ আমি এখানে মুড়ি খাইতেছি বা চানাচুর যেটাই হোক খাইতেছি, তা আপনিও কোনো কিছু খাইতেছেন, আপনাকে কেউ দেখলো যে হ্যাভ এ এনজয় ইউর মিল, এটা ইংলিশে আসে গুটেন অ্যাপেটিট, এনজয় ইউর মিল মানে খাবারটা এনজয় করো, এরকম একটা কমপ্লিমেন্ট দেয় জাস্ট, এটা গুটেন অ্যাপেটিট। এই যে দেখেন খাবার দাবার অনেক ছবি টবি এখানে দেয়া আছে। এখানে কি কি শিখতে হবে এই চ্যাপ্টার পড়ার জন্য, এখানে দেয়া আছে আকুজাটিভ বেয়াবিন মিট আকুজাটিভ বেয়াবিন মিয়োগিন উনমিশটেন। তারপর হচ্ছে পজিশন ইমজার্স, এগুলোর পজিশন, সেন্টেন্সের কোথায় বসবে, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো জি হুম। তো এইভাবে প্রত্যেকটা এখানে দেখেন এক, ছয়, তারপর হচ্ছে সাত, সবগুলো তো দেখাই দিয়েছে, সব সেম। সাত, আট, তারপর হচ্ছে নয়, 10, 11, 12, আর আর কিন্তু নেই। এই যে 12 পর্যন্ত, 12 পর্যন্ত হচ্ছে আপনাদের পড়তে হবে, A1 এর জন্য 12টা ক্যাপিটাল,
এই যে ক্যাপিটাল গুলো পড়বেন, এইখানে পড়তে গিয়ে আপনি লিসেনিং শুনবেন, মানে কি হিরোগেন, লিসেনিং শুনবেন। এখানে অনেক কাজ আছে, আপনাকে লিখতে হবে, ইমেল লিখতে হবে, এটাকে বলে শ্রাইবেন। তারপর আপনি পড়বেন, এই যে এরকম পড়বেন। হ্যাঁ, ধর আমি দেখাই, এরকম হচ্ছে আপনি পড়বেন, এই যে, এই যে ধরেন এরকম পড়বেন। হ্যাঁ, এই যে এরকম পড়বেন, এই লাইনগুলো পড়বেন, এরকম পড়বেন। এটা হচ্ছে আপনার কি, এটা লেজেন। রিডিং। বুঝতেছেন? এটা হচ্ছে কি সরি। লেজেন, লেজেন। আর আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে শ্রাইবেন। সেটা কি স্ট্রাইবেন। শ্রাইবেন। স্ট্রাইবেন। এবং আপনি যেটা এই যে মানে পড়তে গিয়ে অনেক কাজ করবেন আপনি, দাঁড়ান আমি একটু দেখাইতেছি। পড়তে গিয়ে অনেক কাজ করতে হবে আমাদের। উম, দেখাই, দেখাইলে বুঝতে পারবেন। ধরেন 4 নাম্বার ক্যাপিটাল, এখানে ওই যে 4 নাম্বার গুটেন আবেরের ছিল সম্ভবত। হ্যাঁ, গুটেন আবের, ঠিক আছে। তো এখানে তারা সকালে কি খায়, দুপুরে কি খায়, এবং হচ্ছে রাতে কি খায়, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। আমরা একটু পড়বো এগুলো, এগুলো আমরা পড়বো। এগুলো সাউন্ড শুনবো কিভাবে বলে, কথাবার্তা, গেস্ট স্পেস, তাদের কনভারসেশন গুলো কিভাবে হয়। এই যে দেখেন, ভলিউমের মতো একটা, স্পিকারের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এরকম সাউন্ড বের হচ্ছে, তাই না? জি। দেখেন, এই এই জিনিসগুলো এখানে কি বলতেছে দেখেন, 1.41 থেকে 444, ঠিক না? দেখা যাচ্ছে? দাঁড়ান আমি একটু ইয়ে করে দেখা। এই যে এই জিনিসটা একটু, দেখ দেখ। এখানে 41 থেকে 44 পর্যন্ত কয়টা হবে, 41, 42, 43, 44, 4টা লিসেনিং প্লে হবে এখানে, 4টা হিরোগান প্লে হবে এখানে, 4টা বিষয়ের উপর 4টা গেস্ট প্রেস হবে, তাদের অডিও প্লে হবে। অডিও, এটা হচ্ছে হিরোগান। এগুলো শুনে শুনে বুঝতে হবে কে কি মানে, ইনস্ট্রাকশন দেওয়া হবে অবশ্যই, মানে কি বলতেছে এই জিনিসগুলো বুঝতে হবে। এটা হচ্ছে আপনার কি, এই যে শোনার যে ক্ষমতাটা, এটা কি ইমপ্রুভ করবে। এইভাবে এগুলো প্র্যাকটিস হবে। এক বইয়ের মধ্যে সব দেয়া আছে, সাইবেন আছে, লেজেন আছে, আপনি তো পড়বেনই, লেজেন আছে। তারপর আপনি স্পিকিং আছে, এখানে স্পিকিং করবেন। তারপর আপনি কি করবেন, শুনবেন। একটার মধ্যে 4টা। এই বই যদি পড়তে পারেন এবং সাথে যে গ্রামার গুলো আছে আমি যেগুলো দেখাবো, এগুলো যদি ফলো করতে পারেন, আপনার A1 মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি না, ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন। এক্সাম প্রিপারেশন আরো ইজি। এক্সামে পাশ করার জন্য আপনার এগুলো জানতে হবে, এগুলো পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। মোটামুটি কি আইডিয়া হলো কিছুটা? হ্যাঁ। এবার হ্যাঁ। প্লুগইন গুলা কিভাবে হয় এগুলো যখন আমরা পড়তে যাব তখন চলে আসবে। তো চলেন এবার হচ্ছে আমাদের একদম গ্রাউন্ড লেভেলে চলে যাই, ল্যাঙ্গুয়েজের একদম জিরোতে চলে যাবো এখন। কোথায় যাব, কথা বলতে হবে, জিরোতে। একদম জিরোতে। কেউ কিচ্ছু জানি না, ল্যাঙ্গুয়েজের এলও জানি না, এল এর ল্যাঙ্গুয়েজ এটাও জানি না। চলেন যাই, জেনে নিই এল থেকে আসলো, একবারে জিরো। এবার আমি বইটা একটু ক্লোজ করে দিই। বইটা ক্লোজ করার, হ্যাঁ করবো, ঠিক আছে, বাট এখানে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার আইনস। তো চ্যাপ্টার আইনস এর মধ্যে তারা আলফাবেট হচ্ছে এরকম দেয়া আছে বইয়ের মধ্যে, বই যেরকম করার উচিত ওইরকম করছে তারা বই। দেখেন, আ বে সে ডে এ এফ গে হাই ইয়ত কা এল এম এন ও পে কু আর এস টি উ ভাউ ভে ইক্স উপসিলন সেট এস সেট। এখানে umlaut আছে। এটা হচ্ছে বইয়ের একটা স্ট্রাকচার, কিন্তু আমি আবার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করছি, আপনাদের মাথায় যেন মানে একটু ইজিলি ঢোকে, বা আপনারা দেখে যেন একটু বুঝতে পারেন, জিনিসটা একটু সহজ লাগে। আমি একটু অন্যভাবে করছি, ডিফারেন্ট টাইপ। দেখি, তাহলে আমি ওইটা একটু বের করি। বই তো দেখলাম সাদা সিধা বই, যেরকম হওয়ার কথা ওইরকম হয়েছে। তো আমি একটু অন্যভাবে করছি, এটা একটু দেখ, আমি এইভাবে একটু রাখছি। এটা অনেকে অনেক ভাবে রাখে, আমি রাখছি এইভাবে। সেম জিনিস, গে। এম। আলফাবেট। আমরা কিন্তু এখন পরে চলে আসছি। ওকে, জি। এবার হচ্ছে আমাদের পড়া শুরু। নাও আমরা হচ্ছে এখন স্টার্ট করব। এবার আমরা কিছু প্রাইমারি কিছু জিনিস জেনে নিই আগে। আমরা যে ইংলিশ শিখলাম, এত বছর যাবত ইংলিশ শিখে আসছি, এখনো কিন্তু 2 মিনিট দাঁড়ায় কথা বলতে পারি না, প্রেজেন্টেশন দিতে পারি না।
অতটুকু ইয়েও হয় নাই, হুম। কনফিডেন্স হয় নাই যে 5 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারবো, প্রেজেন্টেশন দিতে পারবো। কাঁপে, হাঁটু কাঁপে গেলে, ও রে কি কেমন জানি একটা অবস্থা এরকম হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো আমরা কি জানি যে আমাদের ইংলিশের অ্যালফাবেট কয়টা? You were 26, জানলে জানি, না জানলে প্রবলেম নাই, মনে নাই থাকতে পারে। অনেকে পারি, 20, মনে নাও থাকতে পারে, হঠাৎ করে মনে নাও আসতে পারে, হইতেই পারে। 26, 26টা। নট এ বিগ ডিল, এটা কোনো বিষয়ই না যে আপনাকে থাকতেই হবে, সব দিতে হবে। না, অনেক সময় পারবেন না, তো তো কি হয়েছে, শিখবেন। ওকে। ওকে, ওকে। হ্যাঁ, তাহলে আমাদের আলফাবেট হচ্ছে, আমরা এখন জেনে নিব, আলফাবেট হচ্ছে আমাদের 26টা। আলফাবেট কয়টা? 26টা। 26টা। এবার এটা হচ্ছে ইংলিশে, জার্মানি তো সেম, আলফাবেট 26টা। তবে এই যে তবে বললাম, এখানে কিছু স্পেশাল কেস আছে। এখানে স্পেশাল কেস হচ্ছে umlaut। 4টা। স্পেশাল কেস কয়টা? 4টা। 4টা। আরেকটা জিনিস, 4টা। আরেকটা জিনিস অ্যাড করে দিই। ধরেন এইখানে 4টা যদি না থাকতো স্পেশাল কেস, তাহলে তো পুরো এ থেকে ওয়াই পর্যন্ত, জেড পর্যন্ত, তাই না? এ থেকে জেড পর্যন্ত হুম। ইংলিশটাই থেকে গেল। তাই এটার বিশেষত্ব কি, যে এটা যে জার্মান ল্যাঙ্গুয়েজ, এটার বিশেষত্বটা কি, বুঝবো কিভাবে? এই যে চারটা, ওই 4টা ল্যাঙ্গুয়েজ দ্বারা। এই যে চারটা স্পেশাল ওয়ার্ড, এইগুলা রোল প্লে করবে এখানে। এই যে ফোঁটা ফোঁটা দেখতেছেন না, উপরে দেখা যায় ফোঁটা, হুম। এটা আপনাকে বলে দিবে এটা এটা কি কি ল্যাঙ্গুয়েজ, ডয়েশ। জার্মান, ডয়েচ। তখন আপনার লেখার স্টাইল দেখে বুঝে ফেলবে, মামা ও তো ইংলিশ না, ও তো ডয়েশ, বুঝে ফেলবে অটোমেটিক। যেখানে লেখেন, যে কোনো কিছু দেখতে দেখা যায় যে মনে কি ইংলিশ, কারণ কি এখানে সবগুলো তো ইংলিশ ওয়ার্ডই, ইংলিশ না? কিন্তু এই যে 4টা আছে, হুম। এই 4টা যদি ব্যবহার দুই একটা ধরেন কোন একটা ইয়েতে চলে আসলো, দেখবেন যে তখন বলবে যে না, এত পড়তে পারতেছি না, দাঁত দাঁত ভেঙে যাবে তখন। এরকম হয়। তখন তারা বুঝবে যে এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। তো অন্যরকম একটা ফিল পাবেন, শিখেন, ভালো লাগবে। ওকে, এবার আসেন হচ্ছে, তাহলে আমাদের টোটাল কয়টা হলো অ্যালফাবেট? 30টা। 26টা আর 4টা, 30। 30। তাহলে আমাদের অ্যালফাবেট কয়টা টোটাল? 30। 30। 30টা। তাহলে এই যে 30টা, আমরা তো ইংলিশে শিখছি অ্যালফাবেটের উচ্চারণগুলো, বাট জার্মান কিভাবে উচ্চারণ করে এটা তো জানতে হবে, যেহেতু এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। ইংলিশে বললে তো হবে না। হুম। হুম, ইংলিশে বললে হবে না, আমাদের জার্মানটা জেনে নিতে হবে। তো চলেন আমরা একটু দেখি যে জার্মানিতে তারা কিভাবে বলে, উচ্চারণগুলো কিভাবে করে তারা, এগুলো উচ্চারণগুলো কিভাবে হবে। আহামরি ফারাক না, মানে অত বেশি ডিফারেন্ট না, উচ্চারণে অত বেশি ঝামেলা নেই। কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা আলফাবেট আছে এখানে, কিছুটা ডিফারেন্ট, মানে পুরোপুরি চেঞ্জ। ওইগুলো একটু যদি মেমোরাইজ করতে পারেন, মনে গান সাইন পা ইজি হয়ে যাবে। চলেন, তাহলে প্রথমত আমরা শুরু করি। যেমন আমি বলে দিচ্ছি, আমি বলে দিব উচ্চারণ, হুম। আপনি খেয়াল করে শুনতে হবে সবার। এবং আমি কিন্তু আবার এগুলো, আমার এটা একটা রুলসের মতোই, আমি বুঝাই, দেখাই, হচ্ছে আমি আবার পড়াগুলো আদায় করে নিই, যে আপনি মনোযোগ দিচ্ছেন কিনা, আমি টেস্ট করি এগুলো। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আ, আমরা এটা কিন্তু পড়তাম। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে হচ্ছে আপনাদের আমেরিকান প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, নিউজিল্যান্ডের প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে অস্ট্রিয়ান প্রনাউন্সিয়েশন। আমি আইএলটিএস এর কিছু কিছু জিনিস পড়ছি, ওইখানে তারা এই এটাকে এই বলে অনেক সময়, এই আবার আও বলে। এবং কি আমরা যারা বাঙালি এবং ইন্ডিয়ানরা বলি এ, এরকম পড়তাম। বাট এটার প্রপার উচ্চারণ হুম। ইংলিশে এই। তো এই আবার আও বলে, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, হুম। ওদের ফোনেটিক্স গুলো একটু শুনেন মাঝে মধ্যে, দেখবেন ওরা আও বলে। তো আইএলটিএস এর লিসেনিং এ এগুলো বলে অনেক সময়। ওকে, এই হচ্ছে সেই আ, এটা ডয়েশে বলে, জার্মান বলে। জার্মান মানে হচ্ছে ডয়েশ, আমরা এখন থেকে জার্মান বলবো না, এখন থেকে কি বলবো, ডয়েশ। ডয়েশ। ডয়েশ বলবো, ডয়েশ, জার্মান না। জার্মান কারা বলে? যারা ইংলিশ মিডিয়াম, যারা বুঝে না, আমরা তো তাদের ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তাদের ভাষা শিখতেছি, তাদের কালচার শিখতেছি, তাদের মতো সবকিছু করে আমরা ফলো করবো এখন থেকে। তো এটা হচ্ছে আ।
তারপর এই যে আ, এইচ, আ, আ, আহ মনে মনে একটু আহ ট্রাই করবেন আপনারা। ওকে, তারপর আসেন হচ্ছে বে। বে, আমি কিভাবে উচ্চারণগুলো করি এগুলো একটু খেয়াল করবেন। বে, BEH, বে। বে হ্যাঁ, বে সে, এটা সে, ওই সে এর মতোই। আ, হুম, এ, সে। তারপর বে ডি থেকে ডে, খুব একটা ইয়ে না, জটিল না, ডে। হুম, তারপর এ, আমরা এই যে এরকম তো বাংলিশ বলি না, বাংলিশ লিখি না অনেক সময় রিডমি কিবোর্ডে। জি কথা কিছু না, সরেনতে এ, ওই যে এ বলি না, ওই যে দেখেন এ, জি এ। তারপর হচ্ছে এফ। এফ এর যে এক্স্যাক্টলি উচ্চারণটা এটাই হচ্ছে এফ। এফ, আমার কাছে ইংলিশের থেকে জার্মান মানে ডয়েশ বেশি ইজি লাগে উচ্চারণের দিক দিয়ে, কারণ তারা একদম বাংলিশের মতো উচ্চারণ করে, পড়লেই বুঝতে হুম পারবে। তারপর আসেন এটা নেক্সট, গে। জি এটা গে। তারপর হবে হা। হ্যাঁ এটা হা, এইচ এর উচ্চারণ হা। আহ তারপর কি, ই এটা ছিল আই। ই আখটুং। আখটুং, আখটুং বলতে হুম বোঝাচ্ছে সতর্ক, অ্যাটেনশন নাও এরকম। ই, এটা ই। ই এটা যে, ই এই যে এটার উচ্চারণটা একটু ডিফারেন্ট। এটার উচ্চারণটা বলা হচ্ছে ইয়ট। ইয়র ইয়ট, ইয়ট। ইয়ট ইংলিশ কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? জি ইয়ট, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে জট না কিন্তু, ইয়ট, ইয়ট। ইয়র ইয়ট নাও ইয়ট। তারপর শুন, কে, কে উচ্চারণটা হবে কা। কে কা, আহ কা। আহ তারপর হবে এল এর উচ্চারণ, এল এর উচ্চারণ এলই থাকবে, এল, নর্মালি এল। তারপর উম, উম, এম, যেটা পড়েন এমই পড়েন, প্রবলেম নাই, বাট আপনি হোক ডয়েসে পরিণত হবেন আস্তে আস্তে। এখন যদি আমি অনেক বেশি কঠিন করে উচ্চারণ করে দেই, মানে একদম ঋষি, উম তাহলে আপনার বুঝতে একটু সমস্যা হবে। আপনি নর্মালি সাউন্ড করেন, প্রবলেম নেই। এম, এম এম যেরকম আছে এম, এমই। এনটাও যেরকম আছে এন, সেম, এম, এন। তারপর আসেন ও, ওটাও সেম, ও। পিটা হয়ে যায় পে, পে। উচ্চারণটা খেয়াল করতে হবে, পে। পিটা হয়ে যাবে কি, পে। পে তারপর কিউটা হয়ে যাবে কি, কু, কু কু, কু। এগুলা উচ্চারণ নিয়ে আমি আরো ইয়ে নিব আপনাদের, সমস্যা না, দেখে দিব আরো ডিটেলস। কু। তারপর হবে এর, এখানে একটু এর প্রবলেম হবে। এরটা আপনারা প্রথম চান্সেই আমার মতো এরকম প্রপার পারবেন না, একটু প্রবলেম হবে, কারণ এটা সবারই মোটামুটি একটু সময় লাগে। এর, আপনি পড়বেন এখন কি এর, গয়ের মতো করেন, বাট এটা র এবং গয়ের মিডল সাউন্ড। এর, হুম পুরোপুরি গ না, পুরোপুরি র না। আখটুম, পুরোপুরি গ না, আবার র না। কি হবে এর, এটা হচ্ছে হোক ডয়েশ। এর এটা হচ্ছে হোক ডয়েশ মানে কি, মডার্ন জার্মান যেটা হোক ডয়েশ, রিস্টিশ ডয়েশ, সু হুম ডয়েশ। কিন্তু আপনি নর্মালি পড়েন এর, কোনো প্রবলেম নেই, এর, এভাবে পড়ে যান, আস্তে আস্তে হবে এর, এর, এরকম পড়েন, এরকম পারবেন, ট্রাই করেন। আর এর উচ্চারণটা এর, এভাবে পড়ে আসেন আপাতত। তারপর হোক ডয়েসে পরিণত হবে আস্তে আস্তে। তারপর হবে এস এর উচ্চারণটা হয়ে যাবে কি, এসই থাকবে। এস এস এর উচ্চারণটা এসই থাকে, এস। তারপর টিটা হয়ে যায় কি, টে। এ টে টিটা হয়ে যাবে টে। ইউটা হয়ে যাবে কি, উ। উ ব্যথা পেলে আমরা উ, উফ। এই যে দেখেন ইংলিশটা, দেখেন হুম ইংলিশটা, উ, উ। এটা হচ্ছে উ। উফ তারপর হবে দেখেন ভি, যেটা আমরা ইংলিশে ভি পড়তাম, ওই ভিটা দেখেন এখানে, এটা চেঞ্জ। এটা আপনাকে একটু মনে রাখতে হবে, হুম ফাও। এটাকে বলে ফাও। পাও ফাও, ও এই ফাউল পুরা, ফাও। ওই ফাউ থেকে পুরা ফাও এটা, ফাও, খেয়াল করতে হবে। ওকে, তারপর আসেন হচ্ছে ডব্লিউ। ডব্লিউটাকে বলে হচ্ছে ভে। এই ভেটা কোনটা জানেন, ওই যে ভাই বলি না, ভাই, বড় ভ, ওই ভ, হুম ভে।
ভে, ভে। ভে, ভে। ওকে। তারপর হবে এক্স যেটা, এটা হয়ে যাবে ইক্স। ইক্স। ইক্স হয়ে যাবে ইক্স। এই যে দেখেন, বাংলিশটা খেয়াল করবেন তাহলে হয়ে যাবে ইক্স, ইক্স। এরপর আসবেন হচ্ছে, এটা একটু চেঞ্জ, ইপসিলন, ইপসিলন। ইয়া। এখানে একটু umlaut আছে, এটার উচ্চারণটা একটু একটু টান দিয়ে করতে হয়, ইপসিলন ভিতর থেকে। এটা ওয়াই, ইপস। ওয়াইটার ইপসিলন, মানে ইউ, এরকম ইউ এর এই টাইপের একটা সাউন্ড, ইপসিলন, ইপসিলন। ইপসিলন। ওকে। ইপসিলন। এটা দিয়ে খুব কম, খুব কম সংখ্যক পড়াশোনা হয়, খুব কম, রেয়ার। রেয়ারকে বলে জেল্টন। ওকে। তারপর হচ্ছে সেট, মানে ওই যে জেড যেটা, মেজরিটি মানুষ এটা ভুল করে, এটাকে জেড পড়ে ফেলে। না, জাগ নিশ্চিত, সেট। জাগ বেসা, সেট। এটা উচ্চারণ কি হবে? সেট, সেট। সেট। এটা জেড না, সেট, জাগ নিশ, জেড। সেট। ওকে। তারপর হবে শেষ, আমাদের জেড পর্যন্ত আসলো ইংলিশ মানে সেট। এবার স্পেশাল কেস, এর উচ্চারণটা হবে এর উপর দুটা। আচ্ছা, স্পেশাল কেন বলা হয় বলেন তো? স্পেশাল বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? ওই যে উপর দুটো ডট ইংলিশ থাকে না? অ্যালফাবেটের নেই। নো, এরকম না, বাংলায় বোঝার চেষ্টা করুন, স্পেশাল বলতে কি বোঝায়, স্পেশালিটি। স্পেশাল বলতে বোঝায় হচ্ছে গুরুত্বপূর্ণ। সবার থেকে আলাদা, এই জন্য স্পেশাল বোঝাচ্ছে। স্পেশাল, ধরেন এখানে অনেকে আছে, একটা মিটিং প্রোগ্রাম হচ্ছে, এখানে কিছু গেস্ট থাকে, স্পেশাল গেস্ট, তাদের জন্য সিট বরাদ্দ থাকে আলাদা। কেন? দেয়ার, ঠিক না? হুম। এটাও সেম, সবই তো সেম আছে, জাস্ট ফোঁটা দুইটা চেঞ্জ, দুইটা দুইটা ফোঁটা দেয়া আছে। এটা হচ্ছে স্পেশাল, আলাদা, এদের জন্য সিট আলাদা বরাদ্দ করা হবে। কেন? এরা স্পেশাল। তো এই যে স্পেশাল, স্পেশাল মানুষদের জন্য বা স্পেশাল মানুষদেরকে আমরা আলাদাভাবে ট্রিট করি নর্মাল পিপল, ঠিক না? যে কোনো জায়গায়, কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে হোক, স্পেশাল যে জিনিসটা আছে ওইটাকে এক্সট্রা কেয়ার দেয়া হয়, দেওয়া হয় কি না? হয়। ভিআইপি জি। ইনভাইটেশন, কারণ তারা স্পেশাল। তো এই যে আমাদের স্পেশাল কেন, দেখেন সবগুলো তো, এখানেও এ যেটা, এখানে ও আছে, এটা ইউ আছে, আর এটা জাস্ট অন্যরকম একটা সাইন। ওকে। স্পেশাল হওয়ার কারণ, উপরে ফোঁটা আছে দুইটা, আর যদি ফোঁটা না থাকতো তাহলে তো এরকম নর্মাল হইতো, এভারেজ হইতো বাকিদের মতো, তাই না? বাট না, এখানে এই যে ফোঁটা দেয়া আছে, ওর উপর ফোঁটা দেয়া আছে দুইটা, ইউ এর উপর দুইটা দেয়া আছে, এর উপর দুইটা দেয়া আছে, তার মানে এগুলো হচ্ছে স্পেশাল কেস। ওকে। তাহলে স্পেশাল কেসের উচ্চারণগুলো আমাদের একটু স্পেশালি করতে হবে, স্পেশালিটি দিয়ে করতে হয়। হুম। চলেন একটু দেখি কিভাবে করে। প্রথমত, প্রথমত হচ্ছে এটা, এই যে এ যেটা, এই এটাকে পড়তে হবে আমাদের, যেহেতু উপর ফোঁটা আছে, এটাকে বলে আ ওমলাউট। আ, আ ওমলাউট। কি ওমলাউট? আহ উমলাউট। আ, আ ওমলাউট। এই যে দেখেন বাংলিশ লেখা আছে, আ ওমলাউট। ওকে। তাহলে এটার উচ্চারণটা হয়ে যাবে এ, 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 হ্যাঁ। এ। এটা কি পড়ছেন? আ, এটা এ, স্পেস, আকটুম। এটা কিন্তু আ পড়ছেন, দেখেন আ, এটা কি হবে? এ, এ, এ। আমরা ছোটকালে ওই যে বাচ্চারা ভেঙ্গায় না, মারলে টারলে, এ করে হুম। এ, ভেঙ্গাই দিবেন, এ। তারপর আসেন এই যে এটা, এই ওটা পড়ছেন না নর্মাল সাউন্ড, হুম। এটা পড়বেন হচ্ছে ও, ভিতর থেকে ও, ও, ও। ওকে। ও, একটু ভিতর থেকে বলতে হয়, এগুলো আহামরি কঠিন না। তারপর আসেন হচ্ছে ইউ উমলাউট যেটা, এটা ও উমলাউট ছিল, ও উমলাউট, এবং ইউ উমলাউট। ইউ উমলাউট হবে ইউ, 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 ইউ। একটু একটু ইয়ের মতো একটু ছড়াবে। আর ওটা ছিল কি, ও, ও। আর এটা ইউ, ইউ, এরকম। তারপর আসেন এটা, আপনার এখানে কেউ সায়েন্সের স্টুডেন্ট আছেন? জি আমি। এটা কিসের মতো সাইন বলেন তো, জানেন?
সেম। বিটা 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 সাইন না? কেন? গুড। এটা হচ্ছে বিটা। আলফা গামা বিটা পড়ছি না আমরা, রশ্মি, তেজস্ক্রিয় হুম, রশ্মি হুম। পড়ছি না ফিজিক্সে। আমি সায়েন্স স্টুডেন্ট। তো এখানে হচ্ছে আমাদের সেই কিসের সাইন? বিটা বিটা সাইন। বিটার মতো। বেটা দেখে নেন এই যে নিচে কিন্তু এস সেট। কানেকশন একটু ফাঁকা আছে, নিচে দেখেন, খেয়াল করেন। এটা এভাবে লিখতে হয়, এরকম দিয়ে এরকম বি এর মতো, বিটা। তো এটাকে বলা হচ্ছে এস সেট। এটার উচ্চারণ কোনো ইয়ে নেই, এটা নর্মালি হুম, এস। এই যে দেখেন, এস উ সেট, এস সেট। ঠিক আছে। হুম। এবার এবার হচ্ছে যদি ঠিক থাকে, এবার আপনাদের পালা। আসেন, একজন করে আসবেন, একটু উচ্চারণ ট্রাই করবেন। আমরা আবার জি, এটা আমি অডিও বলি। শুনবো, অডিও শুনবো আমরা, সমস্যা নেই। অডিও শুনবো, আগে আপনাদের থেকে একটু শুনি, পড়েন। কে আগে পড়বে? আপনি নাম বলেন। দেখুন একজন পড়েন, সমস্যা নেই, একজন একজন করে পড়তে হবে সবার, সবাই পড়বে। আচ্ছা, আমি পড়তেলি। আ, বে, সে, ডে, এ। বার্টেন বার্টেন, ওয়েট। সবাই শুনবে, যেহেতু একেবারে বিগিনার, আপনি একটু স্লো পড়েন। আচ্ছা। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, উ, এর, এস, টে, উ, পাও, ভে, ইক্স, উপসিলন, ছেট। গুড। আ umlaut, ও umlaut, ও umlaut, umlaut, এস সেট। আপনার তো অনেক সুন্দর হয়েছে, যে গুড, পারফেক্ট, গুড কি মার্ক। ডাব্লুটা কি হবে? এটা ডাব্লুটা ওয়ে, ওয়ে, ভে। ওয়ে, ভে। এরকম হবে। আচ্ছা। সুন্দর হয়েছে। আপনার তো অনেক ভালো প্রনাউন্সিয়েশন হলো, ভালো হয়েছে। আপনি ট্রাই করতেছেন, বুঝতে পারছি। ওকে, আরেকজন আসেন। আমি হুম। আমি ভাই পড়লাম আমি তাহলে এবার। হ্যাঁ, সবাই আচ্ছা ভাই পড়লাম। আমি ধরবো না, আপনাদের নিজে থেকে আসবেন, সবাই পড়বেন, কেউ বাদ পড়বেন না, এখানে প্রবলেম নাই। লিঙ্ক শেষ হবে, আবার লিঙ্ক দিব, কোনো প্রবলেম নেই। আসেন। ওকে ভাইয়া। আ, বে, সে, দে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, টে, উ, ফাও, ভে, ইক্স, ইপসিলন, সেট। হুম, আ, এ umlaut, হ্যাঁ, ও umlaut, হুম, ইউ umlaut, এস সেট। ঠিক আছে। উচ্চারণ কিন্তু সুন্দর হচ্ছে সবার। আমার মনে হয় যে আপনারা পড়ে আসছেন আগে ভাগে। আপনার তো এক্সপার্ট, আলফাবেট গুলো একটু দেখ। আপনার তো এক্সপার্ট। ওকে, সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি তো ভাবছি অনেক ভুল টুল করতে পারেন না, সবাই থেকে অ্যাডভান্স, নাকি আমিই পারি না কোনটা? ওকে, আরেকজন আসেন। দরজা লাগা, দরজা লাগা তুমি। এবার আমি বললাম তাহলে হ্যাঁ ভাইয়া। বলেন, বলেন, বলেন। আমরা অডিও শুনবো, সমস্যা নেই। আহ, বে, সে, দে, ই, আচ্ছা, এফ। বার্টেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে আহ, বে, সে, এভাবে না, এভাবে পড়বেন না। এখানে এইচ দেওয়ার মানে হচ্ছে এ, হালকা, আ, বে, বে, এরকম করবেন, পড়েন। হুম। আহ, বে, সে, সে, দে, আ, বে, সে, আহ, বে, সে, এরকম না, আ, ও, বে, সে, ডে। আহ, হুম। বে, এইচ সে। থাকার মানে এই না যে এইচ এর উচ্চারণ করতে হবে, এটা উজ্জ থাকবে। আ, বে, আ, আ, হুম। আ। আহ, আবার বে, বে, আহ, এইভাবে কেন? আ, শুধুমাত্র আ। আহ, এটা তো বলে আ, ব্যথা বে, পেয়েছে, যেরকম। হুম, আহ, হুম, বে, এবার ঠিক আছে। সে,
দে, এ, এ এফ, এ গে, এ হা এটা হা আহা, হুম, ইহ, ইয়ট ইয়ট, হুম, কা, হা এল এল, এম এম, এন, ও, উ, পে, এ এটা বাংলিশ এটা কি? বাংলিশ কু কে ইউ এ কুফ, কুহ না এরকম না কুফ, ও, কু কু, কু কু, কুহ এভাবে পড়বেন না কু এইচ এর উচ্চারণটা হবে না কুহ এভাবে না কু হুম, কু নর্মাল কু, কু কু কু, তারপর এর, এর এ এর, এস, এস টে, এ উফ, উ এটা ফাও, পাও সেগুড এটা হচ্ছে হুম বে ডাব্লুটা কি জানো? বে ভে, বে বে, ইক্স, ইপসিলন, ছিল না। এটা সেট, হুম, umlaut, ও দাও। umlaut, হুম, ইয় umlaut, তারপর এস সেট এস সেট। আপনার শুধুমাত্র একটা প্রবলেম পাইছি আমি যেটা হচ্ছে এ বে এইচ এর উচ্চারণটা এটা করবেন না বাকিগুলো ঠিক আছে আচ্ছা, হুম। এখানে এইচ এর উচ্চারণ দেয়া আছে তাই বলে আমাদের উচ্চারণটা উজ্জ্ব থাকবে এটা করা লাগবে না হুম, আ ও, নর্মাল সাউন্ড আ বে সে টে আ, বে, তে, হ্যাঁ বুঝেছি, নর্মাল সাউন্ড হ্যাঁ সুন্দর হয়েছে প্রথম দিন অবস্থা খুব ভালো হচ্ছে আরেকজন আসেন জি। আরেকজন আমি বলতেছি ভাই। বলেন ট্রাই করেন হ্যালো ভাই নেক্সট একজন পড়েন, নেক্সট কেউ একজন। উনি পড়বে বলে আমি বলি। ওকে হুম আচ্ছা আচ্ছা এখানে লিংক শেষ হয়ে যাবে বুঝতে পারছি লিংক শেষ হয়ে যাবে আমি একটা নতুন একটা লিংক দিচ্ছি ওইখানে জয়েন করেন আমরা ওইখানে একটা কার্টুনও দেখবো এখন ওইখানে একটা কার্টুনও দেখবো আর ওকে ভাইয়া, আর আপনার নাম বলবেন ভাইয়া, নাহলে মানুষ লেট করতেছে। আপনি স্ট্রেট নাম বলে দিবেন, অমুক বলো অমুক বলো। ওকে ওকে ঠিক আছে আমি নতুন একটা লিংক দিচ্ছি ওইখানে জয়েন করেন তাহলে ওকে।